হ্যালো বিউটিফুল গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো দর্শক, স্ক্রিনে দেখা এই মানুষগুলোকে চিনেন না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ দর্শক, তারা বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রীগণ। এই অভিনেত্রীদের আসল নাম কি তা কি আপনারা জানেন? আসলে কিন্তু আমরা যে নামগুলো দেখি এগুলো তাদের আসল নাম নয়, এগুলো তাদের সিনেমার নাম। আজকে আমরা জানবো এই জনপ্রিয় অভিনেত্রীদের আসল অর্থাৎ রিয়েল লাইফ নামটা আসলে কি? তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। কেউ তো জানে না কখন যে কার কি ইনি হলেন আফরোজা সুলতানা রত্না। দর্শক চমকে গেলেন। আসলে শাবানা কিন্তু তার আসল নাম নিয়ে সিনেমায় আসেননি। শাবানার আসল নাম হচ্ছে আফরোজা সুলতানা রত্না। কিন্তু সিনেমায় আসার পর আফরোজা সুলতানা রত্না হয়ে যান শাবানা। আর শাবানা নামেই আজ তাকে দেশ এবং দেশের বাহিরের কোটি দর্শক চিনেন। আর কতদিন বলো সইব। স্ক্রিনে যে অভিনেত্রীকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে ফরিদা আক্তার পপি। হ্যাঁ দর্শক, আমরা যাকে ববিতা নামে চিনি তার আসল নাম হচ্ছে ফরিদা আক্তার পপি, যাকে কিনা আমাদের নায়করাজ রাজ্জাক আদর করে পপ বলে ডাকতেন। পিচ ঢালা পথ, গোলাপি এখন ট্রেনে, পোকামাকড়ের ঘর বসতি, এই সকল মুভি যারা দেখেছেন তাদের কাছে ববিতার জাত নতুন করে চেনাতে হবে না। ববিতা হচ্ছেন সেই অভিনেত্রী যিনি কিন্তু শুধু দেশে নয়, আন্তর্জাতিকভাবেও সমান সম্মানিত। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। মিনা পাল। দর্শক চমকে উঠলেন। হ্যাঁ দর্শক, এই নামই কিন্তু আমাদের জনপ্রিয় চিত্রনায়িকার জন্মগত নাম। এই নায়িকাকে আমরা সকলেই কবরী নামে চিনি। কবরী কিন্তু জন্মগতভাবে একজন হিন্দু এবং তার নাম মিনা পাল। এর পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। কবরীর সারেং বউ মুভিটা এখনো হৃদয়ে দাগ কেটে আছে। পাশাপাশি নায়করাজ রাজ্জাকের সঙ্গে কবরীর জুটি ছিল অসাধারণ রোমান্টিক প্লাস বাস্তবিক। তারাই ছিলেন আমাদের বাংলাদেশের সিনেমা জগতের উত্তম সুচিত্রা। I don't know. আমাদের সকলের প্রিয় প্রিয়দর্শিনী মৌসুমী। আবার তাকে আমরা অনেকে আদর করে খায়রন সুন্দরী বলেও ডাকি। আমাদের খায়রন সুন্দরীর আসল নাম কি জানেন? আসলে মৌসুমীর আসল নাম হচ্ছে আরিফা পারভিন জামান। মাতৃত্ব, মেঘলা আকাশ, খায়রন সুন্দরীর মতো অসাধারণ কিছু সিনেমায় অভিনয় করেছেন মৌসুমী। এই সিনেমাগুলোর মাধ্যমে মৌসুমী চিরকাল দর্শকদের হৃদয়ের রানী হয়ে থাকবেন। নূপুর। হ্যাঁ দর্শক, আমাদের সকলের প্রিয় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের আসল নাম কিন্তু শাবনূর নয়। তার পুরো নাম হচ্ছে কাজী শারমিন নাহিদ নূপুর। হ্যাঁ দর্শক, সিনেমা জগতে আসার পর শাবনূরের নাম রাখা হয় শাবনূর। বাংলা কাল সকালে, নিরন্তর মুভিগুলোর মতো মুভি যারা দেখেছেন তারা আসলে জানেন শাবনূর কোন মাপের অভিনেত্রী। শাবনূরের কমার্শিয়াল মুভিগুলো দেখলে কিন্তু মনে হয় তিনি কমার্শিয়াল নায়িকা, কিন্তু যখন আর্টিস্টিক মুভিগুলো দেখা হয় তখন মনে হয় তিনি প্রকৃত একজন অভিনেত্রী। হ্যাঁ দর্শক, যার চোখ, ঠোঁট, মুখ সব কিছুই কথা বলে। প্রতিটি অঙ্গের মাধ্যমেই তিনি তার অভিনয়ের এক্সপ্রেশনগুলোকে প্রকাশ করেন। যার জন্য তিনি কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী। অভিনেত্রী রীতা আমাদের ৩ প্রজন্মের ক্রাশ। হ্যাঁ দর্শক, নামটি নতুন শুনছেন, অবাক হওয়ার কিচ্ছু নেই। হ্যাঁ, আপনারা যাকে ৩ প্রজন্মের ক্রাশ মনে করেন তিনি কিন্তু পূর্ণিমা, আর এই পূর্ণিমাই হচ্ছেন রীতা। পূর্ণিমার আসল নাম কিন্তু দিলারা হানিফ রীতা।
পরবর্তীতে পূর্ণিমা নামের মাধ্যমে তিনি সিনেমা জগতে প্রবেশ করেন। শাস্তি, শুভা এই টাইপের মুভিগুলো পূর্ণিমাকে আজীবন অমর করে রাখবে। কারণ এই মুভিগুলোতে পূর্ণিমা যে তার অভিনয় দক্ষতা দেখিয়েছেন, সেই অভিনয় দক্ষতা বাংলাদেশের বেশিরভাগ অভিনেত্রীদের মধ্যেই দেখা যায় না। পূর্ণিমা সব ক্ষেত্রেই ছিলেন অসাধারণ। পাশাপাশি এখনও তার চেহারার মাধ্যমে তরুণ সমাজকে পাগল করে যাচ্ছেন। নাটক, মডেলিং থেকে শুরু করে চিত্রজগৎ প্রতিটি ক্ষেত্রই জয় করেছেন আমাদের সকলের প্রিয় অভিনেত্রী জয়া আহসান। কিন্তু আপনারা কি জানেন জয়া আহসানের আসল নাম কি? জয়া মাসুদ। হ্যাঁ দর্শক, জয়া আহসানের আসল নাম জয়া মাসউদ। তবে পরবর্তীতে তার বিয়ের পর তিনি তার হাজবেন্ডের নামের সঙ্গে মিল রেখে তার নাম রাখেন জয়া আহসান। যদিও পরবর্তীতে তার সে ডিভোর্স হয়ে গিয়েছে, কিন্তু নামটি তার রয়েই গিয়েছে। এই নিয়ে অভিনেত্রীকে অনেক সময়ই বিব্রতকর প্রশ্নের মুখোমুখি হতে হয়। তবে বারবারই জয়া যে উত্তর দেন তা হচ্ছে, নাম তো নামই। জয়া আহসান এখন তার নিজের নাম। এটা কারো কোনো পদবি না। এই ছিল আজকের মতো চলচ্চিত্র জগৎ সম্পর্কে আরও এরকম ইন্টারেস্টিং ফ্যাক্টগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি লাইক, কমেন্ট করে আমাদের পাশেই থাকুন। আজকের দেখানো অভিনেত্রীগুলোর মধ্যে কার নাম আপনি আজকেই প্রথম জেনেছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ।